হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রেডি হতে হতে ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। তো আমরা যাচ্ছি বাড়ি, আমাদের ফ্লাইট আছে 11টার সময়, আর এখন বাজে ওই 6টা মতো। রেডি হচ্ছি, এইবারে বেরিয়ে যাব। আর হ্যাঁ, আমরা থাকি হরিয়ানাতে, এখান থেকে দিল্লি যেতে বেশ অনেকটাই সময় লাগে, আর সন্ধ্যেবেলা তো প্রচণ্ড জ্যাম লাগে বললো, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তখন রেডি হব, এখন যাব। তো বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান আছে কদিন পরে, তার জন্যই যাওয়া। ভোট তো দিতে পারলাম না, আর আজকে হচ্ছে 23 তারিখ, ভোটের দিন। আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে সারাদিনের কোনো ফ্লাইট ছিল না, একদম রাতেই ছিল, তাই জন্য রাতের ফ্লাইট ধরেই যাব। আর কী কী করি তোমরা দেখতেই পাবে। আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, তার মধ্যে আমি ব্লগ করছি, তো কতটা করতে পারবো জানি না, আশা করছি পুরোটাই করতে পারবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন দেখো সন্ধ্যেই হয়ে গেছে। আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই জন্য মাঝখানে আমি আর কোনো ক্লিপিংস নিতে পারিনি। এখন আমরা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, তো এবারে যাব ভেতরের দিকে। এই এয়ারপোর্ট মানে দিল্লি এয়ারপোর্ট ভেতর থেকে যতটা সুন্দর, বাইরে থেকেও ঠিক ততটাই সুন্দর। ভেতরটা আরও বেশি সুন্দর বলতে পারো। তো আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা ব্যাগ ট্যাগ সব দিয়ে দিয়েছি, সব চেকিং টেকিং হয়ে গেছে। এবারে এসেছে আমরা একটু ফটো তুলবো। সো আমরা এখন আছি দিল্লি এয়ারপোর্টে, আমাদের চেক ইন হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি, পেছন দিকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কটা ফটো তুলবো, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। আমার মুখ চোখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা কতটাই খারাপ। হ্যাঁ, প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমি মানে দুরাত ঘুমাতেই পারিনি, এত শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু ওয়াশরুমের দিকে। এখন আছি ওয়াশরুমে এসে একটু ভিডিও বানালাম। এই হচ্ছে আমার আউটফিট, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবারে কিছু খাবো, আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে। আমার শরীরটা খারাপ বলে আজকে সারাদিন আমার কিছু খাওয়া হয়নি। তো এখন এসে আমরা এখানে বসেছি একটু খেতে, নর্মাল কিছু খাবার, একদম ছোটো ছোটো। মানে এখানে তো যা জিনিসের দাম, বেশি কিছু খাওয়াই যাবে না, পেটে গামছা বেঁধে হলেও বসে থাকতে হবে। তো এখন কিছু খাবো, তারপরে আমাদের বোর্ডিং টাইম কখন দেয় তখন যাবো। তো চলো আগে খেয়ে নিই। আমি রান্না করে নিয়ে আসতে পারিনি, আর এয়ারপোর্টে খাওয়ার দাম প্রচণ্ডই ছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়া সব কিছু করে আমরা এখন আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। আমাদের আছে ওই 10:50-এর দিকে ফ্লাইট, একটু ডিলে করেনি। ফ্লাইট আমাদের এখন ছেড়েও দিয়েছে, আর আমরা এখন মধ্য আকাশে আছি বলতে পারো। আর এখান থেকে নিচের সিনটা তো সব দিনেরই খুব সুন্দর। আর আমি একটা পেয়েছিলাম উইন্ডো সিট, তার পাশে ছিল আমার বর। আর উইন্ডো সিট পেলে আমি তো ওকে ছাড়িই না। টানা 2 ঘন্টা ঘুম দিয়ে এখন উঠে পড়েছি। এখন ল্যান্ডিংয়ের সময়। আর জানো তো, ল্যান্ডিংয়ের সময় আমার প্রচণ্ডই ভয় করে। আমি জানি অনেকেরই ভয় করে, বাট আমার এমন ভয় করে মানে আমি বলে বোঝাতে পারবো না। তো দিল্লি থেকে কলকাতায় আমরা চলেই এলাম। এই ল্যান্ডিংয়ের মুহূর্তটা খুব সুন্দর লাগে আমার, কারণ যতই হোক নিজের শহর, নিজের মানুষজন, আমার মা বাবা অনেকে আছে যারা প্রিয় মানুষ আমাদের, তাদের থেকে দূরে থাকা যে কতটা কষ্টের, সেটা যারা বাইরে থাকে তারাই জানে। এবারে আমরা হঠাৎ করেই এসেছি অনেকগুলো কারণ নিয়ে। তো চলো এবার যাও। তো এখন বাজে 1:30 মতো, আমরা ব্যাক করে গেছি কলকাতা থেকে। এখন একটু ওয়েট করতে হবে, আমার একটা দেওয়ার আসবে, ও মুম্বাই থেকে আসছে, 3টের সময় ল্যান্ড করবে, তারপরে ওকে নিয়ে যাবো। 1.5 ঘন্টা এখন ওয়েট করতে হবে। অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, কালকে সারা রাত ঘুমায়নি, আজকে সারা রাত ঘুমায়নি। একটা টানা ঘুমের দরকার আমার। এখন আমরা ব্যাগ কালেক্ট করছি, তো আমাদের ব্যাগ তো আসতেই না, কোথায় গেলে কি জানি। তো আমরা এখন কলকাতা এয়ারপোর্টে বাইরে বেরিয়ে বসে আছি আমার দেওয়ারের জন্য। এখন বাজে প্রায় 3টে মতো। এরপরে আমাদের গাড়িও চলে এসছে, তারপরে আমরা বেরিয়ে যাবো। আর আমাদের খিদেই পেট চু করছে। কালকে আমার শরীর খারাপ ছিল, আমি সারাদিনে বাস 2টো কলা খেয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, আর রাতে একটু ডাল চাওয়াল খেয়েছিলাম, বাস ওইটুকুই। তারপরে সারাদিন আর কোনো খাওয়া দাওয়া নেই, শুধু ইলেকট্রিক পাউডার খেয়ে যাচ্ছি। তাও মানে আসার সময় খাওয়া হয়নি, কারণ মেয়েদের ব্যাপার, ওই জন্য খাওয়া হয়নি। বাট এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে টুক করবো একদম। দেখা যায় মাঝ রাস্তায় কিছু পাওয়া যায় নাকি, দেখা যাক। চলো এবার এর দিন সন্ধ্যা থেকে বেরিয়ে রাত হয়ে ভোর হয়ে আবার সকাল হয়ে গেল। ফাইনালি আমরা আমাদের বাড়ির রাস্তাতে পৌঁছে গেলাম। কাল 6টা থেকে সকাল 6টা হয়ে গেল, সকাল 7টা হয়ে গেল, আমরা এখনো বাড়ি পৌঁছাতে পারিনি। বাড়ির রাস্তায় অলমোস্ট চলে এসেছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, পরে আরও ভিডিও আসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবো। আর এনার্জি নেই, সারাদিন কিছু খাওয়া নেই। তো ভিডিওটা এতটাই, বাই। এই যে গাড়ি আমার বর বলছে চালাচ্ছে, কে দেখো, এই যে আমার বর চালাচ্ছে গাড়ি। আসলে যারা যারা গাড়ি চালাচ্ছিল সবাইকে আমরা ড্রপ করে করে এই পজিশনে এসেছি। তো বাড়ির রাস্তায় চলে এসেছি, এবার বাড়ি যাব, খাবো, বিশেষ করে হাত পা ধুয়ে আগে খাবো, তারপরে ঘুমোবো। বাই বাই।